প্রতিস্থাপনায় যতটুকু আমরা রেকর্ড খুঁজে পাই 1991 সালে প্রথম শিব মন্দির ছিল, তারপরে ওটা এক্সটেনশন হয়ে কালী মন্দিরটা হয়েছে। The numbers of Buddhism and Christianity were so great because the majority professed it as a creed. রথিস ডায়েরির নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বিরাটির দর্শনীয় স্থান এপিসোড 1-এ আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যার জন্য বিশেষভাবে আমি কৃতজ্ঞ। ভিডিওটা করতে গিয়ে নামের মতো তার স্থানের বিরাটত্বও ধরা পড়ল, তাই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই এপিসোডে সম্পূর্ণ ভিডিও শেষ করতে গিয়ে এতটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছিল যে রায়চৌধুরী বাড়ির জন্য আরেকটা এপিসোড আপনাদের থেকে ধার চেয়ে নিলাম। তার আগে এপিসোড 1-এর রিক্যাপটা দেখে নেওয়া যাক। আমাদের এখানকার মা কালী, আর মা কালী শিবের ওপরে মহাদেব শিব যখন শুয়ে থাকেন তার উপরে যে পাঠালেন সেটা হচ্ছে বাবা, আর এইখানে এই যে ইয়ে আছে মূর্তি আছে সেখানে শিবের ওপরে ডান পা দেওয়া। এখানে যে চূড়া আছে ওখানে একটা লিপি রয়েছে, এই লিপিটা আজ অব্দি কি লেখা রয়েছে উদ্ধার করা যায়নি, এর উপরে আছে, এখান থেকে দেখা যাচ্ছে না সেটা। অদ্ভুত শান্তি উপলব্ধি করলাম এখানে এসে। আশীর্বাদ পেলাম এখানকার সন্ন্যাসীর থেকে, শুনলাম ভগবান বুদ্ধের মাহাত্ম্য। এইখানে এরা মানে মায়ের মতো স্নেহ দিয়ে তাদেরকে এই পড়ার মধ্যে ঢুকিয়ে পড়ছে, তো এইটা একটা দারুণ ব্যাপার। ডান্সিং, সিঙ্গিং এগুলো করানো হয়, হাতের কাজ করানো হয়, প্রচুর মানে ক্রাফট করানো হয়, তারপরে ওদের ভ্যালু অফ এডুকেশন করানো হয়। এই এপিসোডের প্রথম গন্তব্য গৌরীপুর কালী মন্দির। উত্তর দমদম মিউনিসিপ্যালিটির অন্তর্গত যশোর রোডের ধারে গৌরীপুর কালী মন্দির অবস্থিত। স্বর্গীয় শ্রী গিরিশপতি চট্টোপাধ্যায় মহাশয়, যিনি নিজে খুব ধার্মিক ও সৎ ছিলেন, কিছু স্থানীয় মানুষের সহায়তায় বাঁশের চালাঘরে মন্দিরটি স্থাপন করেন এবং নিত্য পূজা শুরু করেন। পরবর্তীতে স্বর্গীয় শ্রী কালিদাস মল্লিক, যিনি লাল বাবা নামে খ্যাত, তার সুস্পষ্ট কালীমন্ত্র উচ্চারণ ভক্তদের বিভোর করে রাখত। পরবর্তীতে মাটির মূর্তির পরিবর্তে নিকষ কালো কোষ্ঠীপাথরের মূর্তি প্রতিস্থাপন করা হয় এখানে। গর্ভগৃহের বিশুদ্ধ রূপার সুসজ্জিত সিংহাসনের ওপর মা অধিষ্ঠিত আছেন এখানে। এবার আমরা বিরাটির খুবই সুন্দর ঝকঝকে সাজানো গোছানো একটি জায়গা নবাদর্শের দিকে চলেছি। ডাইরেক্ট ঢুকিয়ে ম্যাম যে ফোন কর, ভিডিওটা করতে দেয়। এটাকে বলে জাহাজ বাড়ি। বাদে আসলাম গেছি, এটাই হবে।
আমাদের জন্য নিজেদের মূল্যবান সময় ব্যয় করে অপেক্ষারত ছিলেন এখানকার বিশিষ্ট মানুষেরা নবাদর্শের এই মন্দির পরিসরে। এনাদের সাথেও আমরা পরিচিত হব পরবর্তীতে, জানব মন্দির সম্পর্কিত কাহিনী। তার আগে মন্দির এবং তার আশেপাশের মনোরম পরিবেশ শেয়ার করে নিই আপনাদের সাথে। স্থাপনায় যতটুকু আমরা রেকর্ড খুঁজে পাই 1991 সালে প্রথম শিব মন্দির ছিল, তারপরে ওটা এক্সটেনশন হয় কালী মন্দিরটা হয়েছে। তো আমাদের এই মন্দিরে সব ব্যবস্থাই আছে। ওখানে আমাদের ভোগ রান্না হয়, অমাবস্যাতে পুজো হয়, তারপরে স্থিতির পুজো হয়, শিব পুজো হয়, আমাদের দোলযাত্রা হয়, আমাদের শিবরাত্রি পালন হয়। এখানে কালী পুজো সময় আমাদের এই আবাসনের যারা লোকজন আছে তাদের জন্য আবৃত্তি প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতাগুলো হয়। আমার বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক এবং ধার্মিক যত ফাংশন হয় সব আমাদের এখানে পালিত হয়। আপনারা যদি নিজেদের একটুখানি এখানকার কে কোন পদে আছেন বা কিভাবে পরিচালনা হয় এটা একটু এখানে আমাদের নবদর্শ তো একটা কোঅপারেটিভ সোসাইটি, তার মধ্যে এখানে এই মন্দিরটা স্থাপিত ওই নবদর্শ দ্বারাই হয়েছে। তো ওখানে একটা কমিটি আছে, যে কমিটি এই মন্দিরটিকে পরিচালনা করে। ওই কমিটির সেক্রেটারি আছেন আমাদের সুলপানি চৌধুরী, উনি অনেক সিনিয়র, আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসেরও মেম্বার। সেই সুবাদে ওনার অনেক পুরনো লোক, এখানকার পরিচিত লোক ওনার এখানে। আমি এখানকার কোষাধ্যক্ষ। তো আর আমার ঠাকুরমশাই তো এখানে আছেন, আমাদের প্রেসিডেন্টও আছেন, দিদি আছেন। আমাদের যে মন্দির কমিটি ওনার মেম্বারও একজন মহিলা আপনারা এইমাত্র আসছেন, দিদি। আর উনি তো সোসাইটি পরিচালিত, উনি দেখভাল করেন। এই কিন্তু ভালো তৈরি হয়েছে, আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি ব্যাপারটা। নবাদর্শকে বিদায় জানিয়ে আমরা পৌঁছে গেছিলাম শ্রী অরবিন্দ আশ্রমে। ঢুকেই কান সার্থক হলো শ্রীমার নিজস্ব গলার অডিও রেকর্ডিং শুনে। Voici la réponse de chez Aubindo. Je vous recommande son humour. Nothing depends on the numbers. The numbers of Buddhism and Christianity were so great because the majority professed it as a creed, without its making the least difference to their external life. বাচ্চাদের ধ্যান চর্চার সাথে আরও অনেক কিছু জানালেন এখানকার পরিচালক মানিকবাবু। ভিডিও করার পারমিশন ছিল না বলে সে সবার দেখাতে পারলাম না, তবে শেষে ঘুরে দেখাবো আশ্রমের ভেতরটা।
এই এপিসোডের শেষ গন্তব্য বিরাটি গোপালজিউ মন্দির। বিরাটি 3 নম্বর স্টেশন সংলগ্ন এই মন্দিরটি অবস্থিত। মন্দির স্থাপিত হওয়ার দরুন এই পাড়ার নামকরণ হয়েছে মন্দির পাড়া। ঢুকতেই সমস্ত নিয়মগুলো ডান দিকে রয়েছে, কি করবেন আর কি করা যাবে না। আমি বাদিক থেকে দেখাতে দেখাতে এগোবো। প্রথমেই পড়বে রাধা গোবিন্দ মন্দির, তারপর ভোলানাথের মন্দির, মাঝখানে রয়েছেন শ্রীগোপাল এবং সবশেষে মা দুর্গার মন্দির। চলুন ধীরে ধীরে এগোনো যাক। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya। লাইক, কমেন্ট বা শেয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটরের উৎসাহ প্রদানে উৎসেচকের কাজ করে, তাই প্রত্যেকের সাপোর্ট একান্তভাবে কাম্য। আর নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বিরাটির পরের এপিসোডে থাকবে সাবর্ণ রায়চৌধুরী বাড়ির অনেক অজানা ইতিহাস। দেখা হচ্ছে, তবে ভালো থাকবেন। চারটে সিট দেখতে পাচ্ছেন, এই 1 2 3 4 এই জায়গায় কাটা আছে, এই তো ঠিক তলায় ঠিক ছিল, মানে এতটাই আরো ডিপ লেফটে ছিল। দেখাতে পারবো এইগুলো তো প্রদীপ রেখে দেওয়া হয়েছে। এই ঘরটা তো অন্ধকার থাকবে, আলোর ব্যবস্থা নেই তো তখন, পরে এসছে তো আলোর ব্যাপার। আর একটা পার্ট ওইখানে পড়ে রয়েছে, ওই ওখানে আছে, ওইখানে খুলে গেছে। এই যে দরজাটা, এই দরজাটা কিন্তু টোটালটাই শোয়ানো, মানে এইভাবে পড়ে যাবে। আমি এখান থেকে উঠতে গেলে এই যে দরজাটা